হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই পেজ আবির সুইট হোম আদার অ্যান্ড ব্লগ। আজকে আমি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা তৈরি করব। এখানে প্রথমেই আমি কচুগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন সিদ্ধ করার জন্য পাতিলাতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। এখানে একটা রসুনটা ছেঁচে দিয়েছি, কিছুটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দিচ্ছি। আমার কচুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন চিংড়ি মাছ দিয়ে বাগার দেওয়ার জন্য প্রথমেই চুলাতে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা ঢেপেই রেখেছি আগে থেকে। এখন আমি এটাকে হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিচ্ছি। আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আগে থেকে। এটা কিন্তু বড় সাইজের চিংড়ি মাছটা। আমি চিংড়ি মাছটাও পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন আমি কচুটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে তোমরা বাসায় খেয়ে দেখো, অনেক অনেক টেস্ট হবে। আমার কচুটা একটা সাথে লেবু পাতাও দিয়ে দিচ্ছি, সাথে দুটো ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 2 পিস লেবুর রসও আমি চিবড়িয়ে দিয়ে দিচ্ছি। তাহলে যদি গলা ধরে, লেবুর রসটা দিলে একটু গলাটা কমই ধরবে। আমার কচুগুলা কিন্তু অনেক অনেক ভালো, কোনো গলাই ধরে না কচুটা খেলে। যদি তোমাদের কাছে আমার কচুর ভর্তার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করো। আজকে এই পর্যন্ত নেই। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।